السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبك المصطفى والمرتضى وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيب خالق के तातुई बरगोज़ीदा ज़ुल्ले जलाले आँखों में हम तातुई. अल्लाहुम्मा सय्यदना जुमा करके काबा बनैया दह करके मदीना मदीना शरीफ ना देखैया काबर देशे
مولانا اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلاة يا رسول الله سلام يا दुश्मन अहमद पे शिद्दत कीजिए मुल्हिदों को क्या मुरव्वत कीजिए सलाम मिसल फारस ज़लज़ले हो नजद में ज़िक्र आयत बिलादत कीजिए रसूल अल्लाह सलाम कैस में जल जाए बेदीनों को दिल या रसूल अल्लाह की कसरत कीजिए सलाम या रसूल अल्लाह युज़ुर हालना या हबीब अल्लाह इस्मा क़ालना या रसूल अल्लाह सलाम या चमक तुझसे बात हसब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुल्ला रसूल अल्लाह सलामुल्ला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার নাচিস বান্দাদেরকে জীবনের মধ্যে হায়াতে বরকত দিয়ে সফর মাসের আরেকটি জুমা তথা শেষ জুমা চতুর্থ জুমা নামাজ নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে এসে বসে পড়ার যে তৌফিক দিয়েছেন সেই শুকরিয়ার্থে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সম শফিউল মুজনবিন আনিসুল গারিবিন रहमतुल लिल आलमीन राहतुल आशिकीन आका मौला मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम উপর লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি যেই নবীর মাধ্যমে আমরা এত নিয়ামত রাজি পেয়েছি ইসলামের এত সৌন্দর্য উপভোগ করছি ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন সেই শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি গত জুমায় বলেছিলাম যে আজকে চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ
ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা শাহ ইমাম আহমদ রাজা খান ফয়জল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি উনি আমার নবীর শান ও মান নিয়ে কি ধরনের মন্তব্য করেছেন, কেমন আমার নবীকে উদ্দেশ্য করে কি কি রচনা ব্যক্ত করেছেন, সে আলোচনা করার আমি ওয়াদাবদ্ধ ছিলাম। সেই ধারাবাহিকতায় চেষ্টা করব আমার সময়ের মধ্যে আমি ইমাম আলা হযরতের সেই বাণীটুকু আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। মহান রব্বুল আলামিন যেন সেগুলো শুনে আমরা আমল করতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ করে, যাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ দিবে, নিজেরা ভালো হবে এবং অন্যদেরকে সে পথে পরিচালিত করবে। এই ধরনের কিছু মানুষ, কিছু ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দান করেছেন, যারা নিজেদের জীবন, যৌবন, সময় সব কিছু ইসলামের জন্য কুরবান করেছেন। ওই ধরনের ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি, মহান হাস্তি হচ্ছেন ইমাম আলা হযরত সুবহানাল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম যে তিনি হলেন মুজাদ্দিদ। তো ওই মুজাদ্দিদ সম্পর্কে আবু দাউদ শরীফের 4291 নম্বর হাদিস, যে হাদিসে আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। যে এমন এমন সময়ের মধ্যে কিছু মানুষ আসবে যাদেরকে আল্লাহ প্রেরণ করবেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা শতাব্দীর পরে এসে ইসলামের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, কেউ ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে, আগাছা যেগুলো ওঠে ওই আগাছাগুলোকে ছাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শতাব্দীর পর শতাব্দী একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। তাদের মধ্যে ইমাম আলা হযরত অন্যতম। সুবহানাল্লাহ। আবার আমি এটাও বলেছিলাম যে হাদিস কানা ইমাম আল হাকিম ওনার কিতাব মুস্তাদরাক আলা সহিহাইন, ইমাম সাখাভী ওনার কিতাব আল মাকাসিদুল হাসানা, ইমাম নববী ওনার কিতাব শরহ সহিহ মুসলিমের মধ্যে, এবং ইমাম মুনাব্বি ওনার কিতাব ফয়জুল কাদির শরহ জামি সগীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করে বলেছেন এই হাদিসের সনদ সহিহ, এবং যুগ যুগ ধরে মুজাদ্দিদগণ আসবে, কিয়ামত পর্যন্ত তারা এসে দ্বীনের মধ্যে যদি কোনো ধরনের কেউ ভুল বুঝাবুঝি করে, দ্বীনকে মিসগাইড করার চেষ্টা করে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে, ওই মুজাদ্দিদরা এসে আবার ওই দ্বীনকে, ওই সমস্যাগুলোকে সমাধান করবে, সংস্কার করবে। বলুন না সুবহানাল্লাহ। সেই হিসেবে ইমামে আলা হযরত হচ্ছেন 4th শতাব্দীর মুজাদ্দিদ। তিনিও ওনার সময়ে এসে এমন অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ওই সময়ের মধ্যে অনেক ধরনের ফিতনার আবির্ভাব হয়েছিল। মানুষদেরকে, মুসলমানদেরকে দুখায় ফেলার জন্য, তাদেরকে মিসগাইড করার জন্য
তাদেরকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, ইমাম আলা হযরত ওনার কলমের মাধ্যমে সেগুলোর জবাব দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম আলা হযরতের একটা ফতোয়ার কিতাব রয়েছে যেটাকে ফতোয়ায়ে রজবিয়া বলা হয়। ফতোয়ায়ে রজবিয়া, ওই ফতোয়ায়ে রজবিয়ার মধ্যে একটা খুতবা নিয়ে এসেছেন। এই খুতবাটা বরকতন, একটু আমি তেলাওয়াত করছি, কারণ এই খুতবার মধ্যে ইমাম আলা হযরত 80টা কিতাবের কথা নিয়ে এসেছেন। কয়টা? 80টা কিতাব। খুতবা হচ্ছেন, ও খুতবার মধ্যে ইমাম আলা হযরত বলছেন, আলহামদুলিল্লাহি ওয়াফিকুল আকবর আল জামিউল কবির লিজিয়াদাতি ফাইসিল মাবসুদ আদ-দুরার আল-গুরার বিহিল হাদায়া ওয়া মিনহুল বাদায়া ওয়া ইলাইহিন নিহায়া বিহামদিহিল বাকায়া ওয়া নুকায়া ওয়াদ দারায়া আইনিল আইনায়া ওয়া হুসনুল কিফায়া ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইমামিল আযম লিরাসূলিল কারাম مالكي وشافي أحمد الكرام يقول حسن بلا توقف محمد الحسن أبو يوسف فإنه الأصل المحيط لكل فضل بسيط وجيز وسيط البحر الزخار الدر المختار وخزائن الأسرار وتنبير الأبصار ورد المختار على منه الغفار وفتح الكدير وزاد الفقير وملتقى البحر ومجمع الأنهر وكنز الدقائق وتبيين الحقائق والبحر الرائق منه يستمد كل نهر وفائق فيه المنية وبه الغنية ومراك الفلاح وإمداد الفتاح وإيثاء الإسلام ونور الإيداء وكشف المزمرات وحل المشكلات الدر المنتقى ينابه المبتغى وتنبير البصائر وزاهد الجواهر البدائع النوادر المنزه الوجوبا عن أشباب النزائر مغني السائلين ونساب المساكن الهافي القدسي لكل كمال قدسي وإنسي كافي الوافي الشافي المصفى المصطفى المستصفى المجتبى المتقى الصفاء أضف النوازل وأنفع الوسائل لإسعاف السائل بعيون المسائل أمدة الأوائل خلاصة الأوائل وعلى آله وأصحابه وحزبه مساهب الدجى مفاتيح الهدى لا صيام الشيخين الصاحبين الآخذين من الشريعة والحقيقة بكلا الطرفين الختنين الكريمين كل منها نور العين ومجمع البحرين وعلى المجتهد ملته وإمة أمته خصوصا الأركان أربعة وأنوار لامعة وأبناء الأكرمة الغوث الأعظم ذخيرة الأولياء وتحفة الفقهاء وجامع الفصولين فصول الحقائق الشرح المحذب بكل ذين علينا معهم وبهم ولهم يا أرحم الراحمين آمين آمين والحمد لله رب العالمين جربنا سبحانه এই খুতবার মধ্যে একটা নয় দুইটা নয় বরাবর 80টা কিতাবের কথা। কয়টা? 80টা কিতাবের কথা এখানে নিয়ে এসেছে। ওই এই ধরনের এমন একটা কিতাব যে কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রাজবিয়া, যেখানের মধ্যে ইমামে আলা হযরত ওই সময়ের মধ্যে ওনার থেকে শুরু করে একদম ইমামে আজম থেকে শুরু করে অনেক কিছু কোরআন এবং হাদিস থেকে বের করে করে আমাদের মুসলিম উম্মার জন্য উপহার দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বরকতান এই খুতবাটা তেলাওয়াত করলাম, যাতে করে এই খুতবা এই কিতাব যারা লিখেছেন অনেক বড় 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 মুসান্নিফ বড় বড় হাস্তি যারা, তাদের নাম নিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। এই ধরনের বড় বড় হাস্তিদের নাম এখানের মধ্যে কিতাবগুলোর মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলা
বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এরপর ইমাম আলা হযরত যারা আমার নবীর শান ও মান নিয়ে কটাক্ষ করেছেন, কথা বলেছেন, তাদেরকে জবাব দিয়েছেন ওনার কিতাবের মাধ্যমে। সূরা তাওবার 61 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুনুন কুল উযুনু খায়রুল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমা লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউযুনুন নাবিয়্যা, ইয়াকুলুন, কেউ কেউ বলে আমার নবীর শানে, কেউ কেউ বলে যে তিনি তো শুধুমাত্র, তার তো শুধু কান রয়েছে, তিনি তো শুধুমাত্র শুনে। ওয়া ইয়াকুলুনা হুয়া উযুনুন, তিনি তো শুধু শুনে মাত্র, কথা বলতে পারে না, সিদ্ধান্ত জানাইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার রাসূলকে বলেন, ও রাসূল আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কুল উযুনু খায়রুল লাকুম, তাদের জন্য খায়র, ইউমিনু বিল্লাহি আমানু মিনকুম, ইউমিনু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমা, যদি নবীকে মানো, নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, তিনি হচ্ছেন তোমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমাদের জন্য কি? রহমত। যে কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য এমন এক রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, রাসূল তোমাদের জন্য বোঝা নয়, রাসূল তোমাদের জন্য কষ্টের কারণ নয়, রাসূল তোমাদের জন্য রহমত। এবং তোমরা যারা আমার রাসূলকে, আমার নবীকে যারা কষ্ট দিবে, লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যারা আমার নবীকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন শাস্তির এলান দিয়েছে। সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা, যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের শান ও মান নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে কষ্ট দেবে, লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু দুনিয়ার মধ্যে যে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লানত প্রাপ্ত হবে তা নয়, যারা আমার নবীকে এবং আল্লাহর শানে কটাক্ষ করবে, বেয়াদবি করবে, শব্দ বিভিন্ন ধরনের শব্দমূলক আচরণ করবে, আল্লাহ বলছেন তাদের জন্য লানত, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতেও তারা লানত প্রাপ্ত হবে। লানত প্রাপ্ত হয়ে কি হবে? আল্লাহ ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাইলে যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ এবং তার রাসূলের সাথে কটাক্ষ করবে, গালমন্দ করবে, এবং যেই শব্দ আল্লাহ ব্যবহার করে নাই তাও সেই শব্দ ব্যবহার করবে, তাইলে আমার আল্লাহ বলছেন তাদের জন্য লানত, শুধু দুনিয়াতে তা নয়, আখিরাতের মধ্যে। সূরা তাওবার 66 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু। কিছু কিছু মানুষ একটা যুদ্ধের মধ্যে, তাবুক যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে
কয়েকজন তিনজন ব্যক্তি ওই যুদ্ধের মধ্যে আমার নবী যুদ্ধের ঘোষণা করল যে তাবুক যুদ্ধ হবে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন ওই সময়ের মধ্যে রাসূলের এলান শোনার পরে কিছু ব্যক্তি বলেছিল যে রাসূল নাকি তাবুক যুদ্ধের ঘোষণা করেছেন। এটা তো কোনো মতেই সম্ভব না, কারণ এই যুদ্ধ হবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। ওই রোম সাম্রাজ্য, তাদের মধ্যে অস্ত্র শস্ত্র, গাড়ি বাড়ি, টাকা পয়সা অনেক কিছুর অভাব ছিল না, অথচ ইসলাম সবেমাত্র শুরু হয়েছে, তার তেমন একটা কোনো কিছু নাই, না অস্ত্র আছে, না সৈন্য আছে, না সামর্থ্য আছে। এভাবে করে আমার নবীর শান ও মান নিয়ে ইস্তেহজা করছে, হাসি ঠাট্টা করছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ালা ইন সাআলতুহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু। যে হাবিব, আপনার এই কথা নিয়ে কেউ খেল তামাশা করছেন, কুল, আপনি তাদেরকে জানিয়ে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আপনার আয়াত তাদেরকে শুনিয়ে দিন, কুনতুম তাস্তাহজিনুন, তোমরা কি করছো? ইস্তেহজা করছো, আমার নবীর শান ও মান নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছো। লা তাযিরু, তোমরা ওয়াজহাত দেখিও না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ইসলাম গ্রহণ করার আগে যেই রকম ছিলা, আমার নবীর শান ও মান নিয়ে কটাক্ষ করার কারণে তোমরা মুসলমানদের লিস্টের মধ্যে নাই, তোমরা কাফেরদের লিস্টের মধ্যে চলে গেছো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম আয়াতে কারিমা দিয়ে আল্লাহ মানুষদেরকে, মুসলমানদেরকে সতর্ক করেছেন, জানিয়ে দিয়েছেন, হে মুসলমানরা শুনে রাখো, শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রাসূলের শান ও মান নিয়ে যদি কটাক্ষ করে প্রতিবাদ করবে এবং বসে থাকবে না, যদি বসে থাকো মনে করবে যে তোমরাও ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সেই জন্য মুজাদ্দিদগণ এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, তাবিঈন এসেছেন, তবে তাবিঈন এসেছেন, ফুকাহায়ে কেরাম এসেছেন, ইমামগণ এসেছেন, মুজাদ্দিদগণ ধারাবাহিকভাবে এসে ইসলামের মধ্যে এই ধরনের ফেরকা ফতোয়া, রাসূলের শান মান নিয়ে কটাক্ষ করে, জান্নাত জাহান্নাম নিয়ে কটাক্ষ করে, এই ধরনের কটাক্ষকারীদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুজাদ্দিদ প্রেরণ করেছেন। এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ যিনি, তিনি হচ্ছেন ইমামে আলা হযরত, বলুন না সুবহানাল্লাহ। তিনি এসে আমার নবীর শানে যারা কটাক্ষ করেছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে নবীটা কে, মূলত নবীর শান কি। সব সময় আপনারা একটা পড়েন যে সবসে सबसे सबसे आला वो आला हमारा नबी। দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন তাদের সবার চেয়ে আওলা, উঁচু, বড় মর্তবা হচ্ছেন আমাদের নবী। সবসে বালা वो आला हमारा नबी। এরপরে কি পড়েন? अपने मौला का मारन भी, अपने मौला भी, दोनों आलम का दुल्हा। আমার নবী শুধু মানুষদের কাছে প্রিয় তা নয়, আমার আলা হযরত বলছেন আপনি মওলা কা প্যারা। ওই নবী শুধু মানুষদের কাছে প্রিয় তা নয়, আমার নবী আমার আল্লাহর কাছে প্রিয়। এবং তিনি শুধু কেমন নবী, তিনি এমন নবী যিনি হচ্ছেন দুলহা। বিয়ের মধ্যে যদি দুলহা না থাকে ওই বিয়েটা কি সুন্দর লাগবে? বিয়ে সাজানো হয় কার জন্য? দুলহার জন্য। সেজন্য এখানে আলা হযরত বলছেন দোনো আলম কা দুলহা হামারা নবী। আলম মানে শুধু এখানে
দুনিয়া এবং আখিরাত নয়, যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উপস্থিত করবেন, সব কিছুর মধ্যে যে আলম রয়েছেন, ওই আলমের মধ্যে একমাত্র দুলহা, নক্ষত্র, স্টার হচ্ছেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছেন দুনো আলম কা দুলহা হামারা নবী। তিনি এমন নবী নয়, তিনি হচ্ছেন দুলহা। তিনি মানুষের মাঝে দুলহা হিসেবে বর্তমানেও আছে এবং কিয়ামত পর্যন্ত শুধু শেষ হবে তা নয়, জান্নাত জাহান্নাম ফুলসিরাত সব কিছুর মধ্যে আমার নবীর অবস্থান হবে। তিনি হচ্ছেন জামাই দুলহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আলা হযরত শুধু সেটা বলে ক্ষান্ত হন নাই, এই সবচেয়ে আলা ওয়ালার মধ্যে আল্লাহ আমার আলা হযরত সব কিছু নবীর শান ও মান। এরপর বলছেন আসমা নহি পর সব নবী রহে, আসমা নহি পর সব নবী রহে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সকল নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করার পরে, ইন্তেকাল করার পরে, তারা কেউ কবরের মধ্যে, তারা কেউ রওজা পাকের মধ্যে, কেউ প্রথম আসমান, কেউ দ্বিতীয় আসমান, কেউ তৃতীয় আসমান, কেউ চতুর্থ আসমান, কেউ ষষ্ঠ আসমান, কেউ সপ্তম আসমানের মধ্যে তারা অবস্থান করছেন। আলা হযরত বলছেন আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সব নবী আসমানের মধ্যে ছিল, কিন্তু একমাত্র সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামা ইলাল মসজিদিল আকসা, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে কথা বলতো, সেজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। এখন কথা বলে এত ভালো লাগে আল্লাহর সাথে কথা বলে। মুসা বলে ইয়া আল্লাহ, আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আমার আল্লাহ বলেন তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা বলে ইয়া আল্লাহ, তোমার কথা এত সুন্দর, তুমি এত মিষ্টি সুরে কথা বলো, কিন্তু তোমাকে একটু দিদার দেখতে চাই। আমার আল্লাহ আবার বলবে লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তারপরে যখন জিদ করছে তখন বলছে যাও তুর পাহাড়ের মধ্যে যাও, তুর পাহাড়ে যাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেল। ওখানে গিয়ে আমার আল্লাহর দিদার দিল। আমার আল্লাহর ঝলকের মধ্যে, শত শত কোটি কোটি ঝলকের মধ্যে একটা মাত্র ঝলক যখন দিল, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে ওই তুর পাহাড়ের মধ্যে পড়ে গেল। তখন তিনি বলল যে আমি তো আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহর একমাত্র ওই ঝলকটা দেখতে পেয়েছি। কিন্তু 1400 শতাব্দী থেকে শুরু করে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী শুনে শুনে জিবরিলের মাধ্যমে সাক্ষী দিয়েছেন আল্লাহ কয়জন? একজন। কিন্তু আমার নবী, আপনার নবী এমন একজন নবী যেই নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ একজন দেখে দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত বলছেন যে যত নবী রয়েছেন সব নবী আসমানের মধ্যে আছেন, সবার সাথে আমার নবী দিদার করেছেন, দেখা করেছেন। কিন্তু কেউ ওই আরশে আজমের মধ্যে পড়তে পারে নাই, লা মাকানের মধ্যে বসতে পারে নাই। এখানে একমাত্র পৌঁছেছেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা মাকা মকি হুয়ে সারে আরশ তকতে নশি হুয়ে। লা মাকানের মধ্যে এমন একটা মকান, যে মকানের মধ্যে সেখানে কোনো মকান নাই, স্থান নাই। সেজন্য অনেকেই বলে থাকে যে যারা আহলে হাদিস রয়েছেন তারা বলে আল্লাহর শুধু মকান আছে, আল্লাহ একটা জায়গায় বসে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো ব্যাখ্যা করে ওখানের মধ্যে এমন একটা মকান, সেখানে কোনো কিনে মকান নাই। ওখানে আমার নবী কিরকম বসেছিল, ওই বসাটা হচ্ছে একমাত্র আল্লাহ বান আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলুন না। সেজন্য আলা হযরত বলছেন যে সকল নবী আসমানের মধ্যে অবস্থান করছে, কিন্তু একমাত্র ওই আরশের মধ্যে পৌঁছেছেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো উনি নবী কেমন? খলক সে আউলিয়া, আউলিয়া সে
रसूलों से आला हमारा नबी सबसे हमारा भी सबसे हमारा नबी। আল্লাহ যত রসুল সৃষ্টি করেছেন সব রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছে আমাদের নবী। বলুন না, সব রসুল আমাদের শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী। কারণ কোরআনে বলছেন আউকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে কাকে ভালোবাসো? কন্ডিশন লাগিয়ে দিয়েছেন, শর্ত লাগিয়ে দিয়েছেন। সেজন্য ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, যদি মুসলমান তুমি, তোমার কাছে ধন থাকুক, দৌলত থাকুক, সম্পদ থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, নারী থাকুক, সব কিছু থাকুক, কিন্তু তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মধ্যে একটা জিনিস মূল, সেটা হচ্ছে গোলামে রাসূলের মহব্বত। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি গোলামে রাসূল হতে পারি, ইশক রাসূলের পাবন্দ যদি নিজের জীবনের মধ্যে লাগিয়ে নিতে পারি, আমাদেরকে টেনশন করতে হবে না। কাল কঠিন মুসিবতের দিন আমাদের আপনাদেরকে শাফাআত করবেন ওই নবী। বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে মানতে চায় না সে কথা যে রাসূল কাল কিয়ামতের মাঠে আমাদের উম্মতদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। আলা হযরত ওই দিন সময়কে উনি তো মুজাদ্দিদ, উনারও তো আল্লাহর বলি, আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে তো ইলহাম আসে, কি হয় না হয়। সেজন্য উনি বর্তমান সময়ের মধ্যে বসে উনি জানিয়ে দিয়েছেন, এই মুসলমানরা শুনে রাখো, ওই মুসিবতের দিন তোমরা যদি নবীর কাছে গিয়ে সুপারিশ গ্রহণ করো, তখন তোমাদের সুপারিশ গ্রহণ করবে না। আল্লাহ হযরত কি বলছে ওনার ভাষায়, আজলে উনকি পানা আজ মদদ মা গুন সে कल मानेंगे कयामत में अगर माने गया नेमते बांटता जिस समत वजीशा ना गया। आला हजरत বলছেন आज ले उनकी पना आज मदद मांग उनसे। আজকের সময়ের মধ্যে তুমি তোমার হায়াত জিন্দেগির মধ্যে নবীর কাছে সুপারিশ মেনে নাও। নবীর যে মর্যাদা মাকাম আল্লাহ দিয়েছেন তা স্বীকার করো। কাল না মানেঙ্গে কিয়া, কিয়ামতের মধ্যে যখন তুমি ছোটাছুটি করবে, ইয়া নফসি বলবে, সকল নবীরাও বলবে ইয়া নফসি। ওই কঠিন মুসিবতের দিন কেউ কারো হবে না। এমন একটা দিন যেই দিনের 12 সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে। ওই দিন যদি তুমি আমার নবীর সরকারের শান ও মান দেখো, যে তার কাছে গিয়ে যদি কি করো, মানতে চাও, সুপারিশ গ্রহণ করতে চাও, এটা অনেক দূরের মধ্যে পড়ে যাবে। কারণ আগে গোলামে রাসূলদেরকে দেওয়া হবে। যারা দুনিয়ার মধ্যে থাকতে আমার নবীর ইতাআত করেছিল, নবীর ইশক মুহাব্বতের কারণে নিজের জীবনকে ফানা ফানা করে দিয়েছিল, কাফেরদের শানে, ওয়াহাবিদের শানে, বিভিন্ন ধরনের ফেরকাবাজদের শানে তারা মোকাবেলা করেছিল, তাদেরকে তো আগে কিয়ামতের দিন সুপারিশ দিবে। ঠিক না বেটে? সেদিন আলা হযরত বলছেন আজ লে উনকি পানা আজ মদদ মাंग उससे कल न मानेंगे कियामत में अगर माने गया। ওই দিন যদি মানো, ওটা অনেক দূরের মধ্যে পড়ে যাবে। তিনি যদি তার রহমতের সুপারিশ দিয়ে তোমাদেরকে দেয়, পরবর্তী দেবে এটা, কিন্তু আগে যারা গোলামে রাসূল তাদেরকে দেবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু আলা হযরতের সম্মান ওয়াহাবিরা দেখে নাই যে, অথচ ওই সময়ের মধ্যে যখন আল্লাহ মেরাজ দিয়েছেন, তখন পুরো আসমানের মধ্যে ফেরেশতারা পর্যন্ত আমার নবীর শান ও মান দেখেছেন। আলা হযরত কি বলছেন, ফরশে ওয়ালে तेरे शौकत का वुलू किया जाने खसरबे अर्श में उठता है फिरता। ওই যখন আলা হযরত আমার নবী যখন আসমানের মধ্যে উপরে গেল আরশে আজিমের মধ্যে, তখন হযরত জিবরিল আমিন রূহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সময়ের মধ্যে গিয়ে হযরত জিবরিল আর যেতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়া সম্ভব হবে না। আমার যত নূরের পাখাগুলো রয়েছেন, আরেকটু যদি এদিকে পার হয়, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন।
আমার সীমা হচ্ছে এটা, এটার পর আমি যেতে পারবো না। কিন্তু ওই দিন সকল আসমানের ফেরেশতারা, সকল নবীরা আমার নবীর শান দেখেছেন, কিন্তু ওয়াহাবীরা আমার নবীর শান দেখে নাই। বলুন না নাউজুবিল্লাহ। ওই দিন দেখেছেন, সেজন্য বলছেন ফরশে ওয়ালা তেরে শৌকত কে ভুলু জানে, যে আমার আলা হযরত বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান ও মান আরশে আজিমের যত ফেরেশতা রয়েছেন, যত নবী দেখেছেন, সবাই দেখেছেন। শুধু তা নয়, আমার আলা হযরত নাকি একদিন আমার নবীর কদমের মধ্যে গেল, যে এতদিন তো তিনি আমার নবীর শান ও মান নিয়ে অনেক কবিতা কসিদা লিখলেন, অনেক কিছু লিখলেন। তো একদিন আমার নবীর শান ও মান লিখতে লিখতে উনি একদিন হজের মধ্যে গেল। কোথায়? হজ করতে গেল। তো হজ করতে যাওয়ার পরে উনি আমার নবীর কদমের মধ্যে জিয়ারতের মধ্যে গেল। ওই জিয়ারত করতে গিয়ে তিনি আমার নবীর শানে ওখানের মধ্যে বসে দুজান হয়ে বসলেন। বসার পরে তিনি আমার নবীর ওখানে গিয়ে আমার নবীকে আরজি দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু দেখতে মন চাচ্ছে। যে বলল সুবহানাল্লাহ, আপনাকে একটু দেখতে মন চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তো কসিদা লিখতেছে ওখানে বসে বসে, वो सुबह लाल नज़ारे फिरते हैं, तेरे दिन ए बहारे फिरते हैं, वो सुबह लाल नज़ारे फिरते हैं, तेरे दिन ए बहारे फिरते हैं। এভাবে বলে কসিদা লিখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে কত মানুষ আসে যায়, এখানে আপনার রওজা পাকের আশেপাশে সবাই ঘুরে 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 এখানে দেখে সবাই আপনাকে আরজি দেয়। আমিও চাচ্ছি একটু এতদিন আপনার শান ও মান নিয়ে অনেক কিছু লিখলাম, কোরআনে অনেক কিছু পড়লাম, হাদিসে অনেক কিছু পড়লাম, শুনলাম, আপনাকে দেখেছেন, এরকম অনেক মানুষ বুজুর্গ ছিল, আল্লামা বুসিরি আপনাকে দেখেছেন, অথচ আমিও কিছু কিছু কালাম করছি, আপনার শান ও মান নিয়ে লিখার চেষ্টা করছি। যদি আপনি একটু দিদার দেন, তাইলে আমার এই অন্তরটা একটু শান্ত হবে। উনি এভাবে পড়ে পড়ে আমার নবীর শান ও মান নিয়ে উনি কি লিখছেন, কবিতা লিখতেছেন। উনি এভাবে পড়তেছেন, ওসুয়ে লাল হাজারা ফিরতে হে, ওসুয়ে লাল হাজারা ফিরতে হে, এভাবে বলে বলে উনি পড়তেছেন। এখন পড়তে 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 উনি এরকমই বলছেন, উস গলি কা গদা হু मैं जिसमें, উনি নিজেকে বলছেন উস গলি কা গদা হু मैं जिसमें मांगते ताजदार फिरते हैं। এখানে গাদা মানে হচ্ছেন ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার আশেপাশে তো অনেক ভিখারিরা ভিক্ষা করছে, অনেকে অনেক কিছু চাচ্ছে, আমি আপনার দরবারের ভিখারি। বলুন না সুবহানাল্লাহ। নিজেকে ভিক্ষুক বলে পরিচয় দিচ্ছে, নিজেকে ভিক্ষুক বলে পরিচয় দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু নাই, আপনি একটু আমাকে দিদার দিন না। এভাবে বলে বলে উনি আমার নবীর শানে অনেক কিছু বললেন, এবং কালামের শেষ পর্যায়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলা হযরতের কোনো শান নাই। আমি কে? আমি তো এমন কোন একজন বিশেষ কোন ব্যক্তি নয়, আমার কোনো খাইসিয়ত নাই, না টাকা আছে, না পয়সা আছে, না অর্থ কড়ি আছে, আমি কোনো কিছু না। এভাবে করে আদমে তাওয়াজ্জু বলে এটাকে, যে নিজেকে ছোট করা, করতে 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 এত বেশি ছোট করলো আলা হযরত, যে এখানে বলছেন কুই কিউ পৌঁছে তেরি বাত রাজা, কেন জিজ্ঞেস করবে আমি কে, সেটা কেন কেউ জিজ্ঞেস করবে, যে যে তুঝসে কুত্তে হাজারো ফিরতে হে, ইয়া রাসূলুল্লাহ, আমি কে যে আপনার আশেপাশে ঘুরবে, এমন অনেক মানুষ রয়েছে, কিন্তু কে? আমি তো এমন কোন প্রসিদ্ধ ব্যক্তি নয়, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো অর্থ করে নাই, আমি তো তেমন একটা অবদান রাখতে পারি না ইসলামের জন্য। আমার মতো কুকুর হাজারো আপনার দরবারের চারপাশে ঘুরছে। একথা বলার সাথে সাথে আমার নবী রওজা পাক থেকে হাত বের করে দিয়েছেন। আমার নবী রওজা পাক থেকে হাত বের করে দিয়েছেন, শুধু এই কথা বলেছেন যে কুই কিউ পুছে তেরি বাত রাজা, কেউ কেন জিজ্ঞেস করবে তোমার কথা, তুমি কে, তুমি কোন নাথ সাহেব, কেন জিজ্ঞেস করবে ইসলামের জন্য তোমার কি খিদমত রয়েছে, নবীর জন্য তোমার কি খিদমত রয়েছে। অথচ যদি আপনি ইমামে আলা হযরতের জীবনী দেখেন, এত বেশি খিদমত, ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত
কলমের মাধ্যমে কেউ করতে পারে না, উনি করেছেন। তারপরেও আমার নবীর দরবারে গিয়ে উনি বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার এত এত কিতাব রয়েছে, এত এত বাড়ি রয়েছে, আমি এত মাদ্রাসা করেছি, এত কিছু করেছি, কিন্তু বলেন নাই, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা, আমার কথা কেন কেউ জিজ্ঞেস করবে, আপনাকে সুপারিশ করবে? আমার মতো কুকুর এই রওজার চারপাশে ঘুরছে, আমি কিন্তু কুকুর। দেখেন না আলা হযরতে নবীর দরবারে গিয়ে নিজেকে কিভাবে ছোট করলো, একজন কুকুরের সাথে নিজেকে তুলনা করলো। এটা কেন করলো? কারণ যখন আমরা হজ করতে যাই, অনেকেই তো আমরা নবীর দরবারে যাই, কিন্তু তখন আমাদের মনে থাকে, ভাই আমরা বাড়িতে বিশাল ঘর রেখে আসছি, আমি একটা জমিদার, আমি এরকম। কিন্তু না, যখন হজ করতে যাবেন তখন আমার আলা হযরত এখানে শিক্ষা দিচ্ছেন যে যখন নবীর কাছে যাবে তখন ওনাকে একদম সুপর্দ করে দিবে, আমি কোনো কিছু নাই, আমি আপনার দিদারের জন্য এখানে ভিক্ষা করতে আসছি। একদম নিজেকে বিলীন করে দিবেন। কারণ যখন আপনি ওই কাপড়টা পরেন, ইহরামের কাপড়টা, ওটা সাদা, ওইটা কাপড়টা যেরকম সাদা, নিজেদের অন্তরকে সেভাবে পরিষ্কার করেন। দেখবেন ইমামে আলা হযরত যে কথাগুলো বলছেন, উনি যদি নবীকে দেখতে পারে, নিশ্চয় আমরা নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে বসে, ঘরের মধ্যে বসে উনার শান মান গেয়ে গেয়ে আমরাও আমার নবীকে দেখবো। সে আশা আপনাদের আমাদের সবাইকে রাখতে হবে। যদি রাখেন, ইনশাআল্লাহ আমাদের নবী কবরেও থাকবে, হাসরেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, এবং ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, যখন মানুষজন এদিক সেদিক ছোটাছুটি করবে, ইয়া নফসি করবে, যখন মানুষের হালও ঠিক থাকবে না, ওই মুহূর্তের মধ্যে আমার নবী আমাদেরকে সুপারিশ করবেন। সেই জন্য নবীর শান মান ইজ্জত গেয়েছেন আলা হযরত, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেভাবে করার জন্য নিজেদের ছেলে মেয়েদেরকে এই নাতগুলো শিক্ষা দিবেন, বলবেন, অর্থ সহ শিখাবেন, যেন তারা মিসগাইড না হয়, সেগুলো শুনে যেন আমল করতে পারে, অন্তরের মধ্যে নবীর মহব্বত রাখতে পারে। কারণ বর্তমান সময় এখন মানুষ মসজিদ মুখী না, মাহফিল মুখী না, এখন মানুষ এই মোবাইলের মধ্যে ঢুকে গেছে। ওই মোবাইল থেকে মানুষ শুনছে যে বিভিন্ন ধরনের কথাবার্তা, উলামায়ে কেরামের ওয়াজ শুনছে, দেখছে, সেগুলো আমল করছে তারা। এখন কিতাবাদি দেখে না মানুষ। সেই জন্য এই ধরনের গুলা আস্তে আস্তে দিন ধর্ম উঠে যাচ্ছে। যে আমার রাসূল বলছেন, ইসলাম যেরকম শুরুর দিকে গরিব ছিল, শেষ সময়ের মধ্যে এসে ইসলাম গরিবী হালাতের মধ্যে চলে আসবে। শুরুর দিকে ছিল হচ্ছে ইসলামের বাণী পৌঁছে নাই, এখন শেষ সময়ের মধ্যে ইসলামের বাণী পৌঁছেছে, তবে ইসলামের মধ্যে বিকৃতি চলে এসেছে। এই বিকৃতির কারণে ইসলাম গরিব হয়ে যাবে শেষ সময়ের মধ্যে। ওই সময়ের মধ্যে যারা রাসূলের একটি সুন্নত পালন করবে, তাদেরকে শত শত সুন্নতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইসলামের সঠিক আমল যারা একটা করবে, তাদেরকে 1000টা দিবে। যত মানুষ কমে আসবে, যারা ইসলামের মধ্যে থাকবে, তাদেরকে সওয়াব বেশি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের ব্যক্তিদের মধ্যে হতে একজন ব্যক্তি হিসেবে কবুল করে সবাই আমিন। যারা সুন্নাত পড়েন মুআখার দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।